বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে চমৎকার একটি সার্কিট নিয়ে আলোচনা করব। আমার হাতে প্যাকেটের মধ্যে আপনারা একটি সার্কিট দেখতে পাচ্ছেন। এটা একটি অডিও অ্যাম্পলিফায়ার সার্কিট, তবে এটা অন্যান্য মিনি অডিও অ্যাম্পলিফায়ার সার্কিট থেকে একটু আলাদা, কারণ এতে রয়েছে ব্লুটুথ সুবিধা। এটা ব্লুটুথ সিগন্যালকে রিসিভ করার পাশাপাশি অডিওকে অ্যাম্পলিফাই করে লাউড সাউন্ড দেয়। এর ফলে একটি সার্কিট দিয়ে আমরা খুব সহজে মিনি অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবো। সার্কিটের প্যাকেটের মধ্যে কানেক্টিং কেবলগুলো দেওয়া রয়েছে। আনবক্সিং করার পর আপনারা দেখতে পেলেন কেবলগুলো। পুরো ভিডিওটি দেখলে সার্কিটটির বিস্তারিত কাজ ও এর সাউন্ড সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্কিটটির গায়ে এর মডেল নাম্বার লেখা আছে। সার্কিটটির মডেল DWCT14+। তবে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ঠিক এই সার্কিটের মতোই অনুরূপ আরেকটি সার্কিট রয়েছে যার মডেল JZB5W2। তবে মডেল ভিন্ন হলেও সার্কিট দুটির ফিচার একই। বন্ধুরা চলুন এখন সার্কিটের কানেক্টিং ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করি। এখানে যে লাল কানেক্টরটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এই সার্কিটে পাওয়ার দেওয়া যাবে। আরো খেয়াল করলে দেখতে পাবেন কানেক্টরের পাশে লিখে দেওয়া আছে ব্যাটারি প্লাস এবং ব্যাটারি নেগেটিভ। তার মানে এই কানেক্টর দিয়ে ব্যাটারি থেকে এই সার্কিটে পাওয়ার দেওয়া যাবে, ফলে সার্কিটটি দিয়ে মিনি পোর্টেবল অ্যাম্পলিফায়ার বানানো যাবে। এর পাশে দেখুন রয়েছে দুটি সাদা কানেক্টর। এর মধ্যে একটি হলো রাইট অডিও আউটপুট এবং এর পাশেরটা হলো লেফট অডিও আউটপুট। এরপর সার্কিটের এপাশে রয়েছে মাইক্রো এসডি পোর্ট। এটার সাহায্যে সরাসরি চার্জার কানেক্ট করেও সার্কিটে পাওয়ার দেওয়া যাবে। এর ফলে একই সাথে এটা ব্যাটারি দিয়েও চলবে এবং সরাসরি চার্জার দিয়েও চলবে, আর চার্জার দিয়ে চালানোর সময় ব্যাটারিটিও চার্জ হবে। তো বুঝতেই পারছেন সার্কিটটি আসলেই চমৎকার। সেই সাথে এটাতে রয়েছে ব্লুটুথ সুবিধা। ব্লুটুথ সিগন্যালকে রিসিভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সার্কিটের গায়ে রয়েছে ব্লুটুথ অ্যান্টেনা, যেটার সাহায্যে এই সার্কিট যে কোনো ব্লুটুথ সিগন্যালকে বেশ কিছুটা দূর থেকেও রিসিভ করতে পারে। ছোটখাটো সার্কিটের মধ্যে এটাই একমাত্র সার্কিট যা ব্লুটুথ অডিও সিগন্যালকে রিসিভ করে অডিও অ্যাম্পলিফায়ার করে, ফলে একটি সার্কিট দিয়ে চমৎকার লাউড সাউন্ড পাওয়া যায়। এ পর্যায়ে কানেক্টিং কেবলগুলো দেখতে পাচ্ছেন। নীল ও হলুদ রঙের কেবলগুলো অডিও আউটপুট কানেক্টরে লাগানোর জন্য এবং এই লাল ও কালো রঙের কেবলটি হলো পাওয়ার ইনপুট কানেক্টরে লাগানোর জন্য। এখন আমি সার্কিটের মাইক্রো এসডি পোর্টের সাথে চার্জার কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন সার্কিটে পাওয়ার আসছে। সার্কিটে পাওয়ার আসলে নীল রঙের এলইডি লাইটটি ব্লিঙ্ক করে। এটা সার্কিটের চমৎকার একটি ফিচার। যাই হোক, এখন সার্কিটের সাউন্ড টেস্ট করার পালা। এর জন্য আমাকে কানেক্টিং কেবলগুলো লাগিয়ে নিতে হবে। চলুন ঝটপট কেবলগুলো কানেক্টিং পিনের সাথে লাগিয়ে ফেলি। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, নিয়মিত মজার ইলেকট্রনিক সার্কিটের রিভিউ পেতে মাইক্রো প্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে পেলেন বন্ধুরা, আমি কেবলগুলো লাগিয়ে নিলাম। এখন কেবলগুলোর সাথে স্পিকার কানেক্ট করব। এর জন্য আমি 3 ইঞ্চি 5 ওয়াট ক্ষমতার এরকম দুটি স্পিকার নিলাম। স্পিকার দুটি এখন আমি অডিও আউটপুট কেবলের সাথে সোল্ডার করে নেব। লাগানো শেষ। এখন সার্কিটের সাথে চার্জার কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন সার্কিটে পাওয়ার চলে এসেছে। তো চলুন ফোন থেকে মিউজিক প্লে করে দেখি। তার জন্য আমি সার্কিটটি ফোনের ব্লুটুথের সাথে কানেক্ট করার জন্য ফোন থেকে ব্লুটুথ সার্চ করলাম। দেখতে পাচ্ছেন সার্কিটের মডেল নাম্বারটি দেখাচ্ছে, তার মানে এটাই হলো সার্কিটের ব্লুটুথ নাম। তো যথারীতি আমি কানেক্ট করে নিলাম। এখন ফোন থেকে একটি মিউজিক প্লে করি। পাচ্ছেন খুব সুন্দর লাউড সাউন্ড পাওয়া যাচ্ছে। বন্ধুরা চলুন এবার ব্যাটারির সাথে কানেকশন দিয়ে দেখি কেমন পারফর্ম করে। আমি 4 ভোল্টের একটা ব্যাটারি নিলাম। যথারীতি পজিটিভে লাল তার ও নেগেটিভে কালো তার লাগিয়ে দিলাম। লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন সার্কিটে পাওয়ার চলে এসেছে। তো এবার মিউজিক চালিয়ে দেখি কেমন সাউন্ড পাওয়া যায়। বন্ধুরা সবকিছু মিলিয়ে সার্কিটটি আমার কাছে দারুণ লেগেছে।
এর সাউন্ড কোয়ালিটিও ছিল বেশ ভালো, সেটা তো আপনারা ভিডিওতেই দেখতে পেলেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মাইক্রো প্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন নিয়মিত আপডেট পেতে।